হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। আজকে বুধবার আর এখন সকাল প্রায় 9টা মতন বাজে। আজকে দুজনে একসাথে বেরিয়ে পড়েছি। এখন ছুটছি দুজনে ট্রেনের জন্য। ব্যারাকপুর যাবো একটু, বাবার চোখের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি যেহেতু এখানে আছি তাই আমি আজকে আর বাবাকে নিয়ে আসতে পারিনি। বাবা আজ পৌঁছে একা একাই ওদিকে বসে আছে। আমি এখান থেকে যেতে অনেকটা লেট। আমরা এই জাস্ট এখন পৌঁছালাম ট্রেনে করে। আর আজকে বেশিক্ষণ ওয়েট করলাম না, তার কারণ হেঁটে আসতে একটু টাইম লাগবে। বাবার অলমোস্ট টেস্টগুলো কমপ্লিট, শুধু একটা ডক্টরের কাছে যাওয়া নেই বাকি আছে। আমার একটু বেরোতে দেরি হলো ওই দিকটা সামলে। বাবাকে বললাম তুমি দাঁড়াও, আমি না আসলে তুমি ঢুকবে না। তো বাবা বসে আছে, আমি গেলে বাবা টেস্ট করাতে ঢুকবে। দাদা ভেতরে ঢুকবে? চলো, চলে এসেছি। এদিকে ডক্টরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। বাবার রাইট আইয়ের প্রবলেমটা একটু বেশি। ডক্টর বলেন লেন্স বসাতে হবে, তবে ইমিডিয়েটলি কিছু না। পুজোর পর আরেকটা চেক আপের ডেট দিয়েছে, দেন ডক্টর ডিসিশন নেবে কি করবে না করবে। তবে এই ইয়ারে কিছু হবে না সেটা জানিয়ে দিয়েছে। এই প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। তবে আজ আর আমি বাবার সাথে ওই বাড়ি যাচ্ছি না, আজ যাচ্ছি এই বাড়িতে। আজ আমার আর বাবার দুজনের ডেস্টিনেশন দুদিকে। অন্যান্য দিন রুদ্রিককে বাই বাই বলে আমি আর বাবা রওনা দিই, তবে আজ উল্টোটা। বাবাকে বাই বাই বলে আমরা দুজন অন্য পথে। বাবা অলরেডি ট্রেনে উঠেও গেছে আর বসার সিটও পেয়ে গেছে। আর এদিকে আমরাও ট্রেনে উঠে গেছি দুজনে। আজকে ট্রেনটা একটু ফাঁকা, তাই খুব একটা প্রবলেম হচ্ছে না। ট্রেন থেকে নেমে গাড়ি নিয়ে এবার যাচ্ছি বাড়ির পথে। মেয়েদের এই একটা স্টেজ শুরু, আমারও সেটা এসে গেছে। এখন বাড়িটা এ বাড়ি ও বাড়ি এই দুভাগে ভাগ হয়ে গেছে। সাথে সবকিছু চাপ আর দায়িত্ব দুটোই অনেকটা বেড়েছে। আর সব থেকে বড় ব্যাপার একটা কি জানো তো, আমরা দুজনেই সিঙ্গেল চাইল্ড, তাই আমাদের রেসপন্সিবিলিটিটাও অনেকের থেকে একটু বেশি। আর তারপরে আমাদের দুই বাড়ির ডিস্টেন্সটাও একটু বেশি, সেটা আবার আমাদের উপরি পাওনা। তাই আমরা চেষ্টা করি দুই বাড়ির সব কিছুকে একসাথে দুজনের সমানভাবে সামলাতে। তাই হয়তো আমাদের দুজনের চাপটা দুভাগে ভাগ হয়ে যায়। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আর ভালোবাসায় যেন এইভাবেই সব কিছুকে দুজনে হাসি মুখে সামলাতে পারি। এই যে দুই মূর্তি একদম বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। আর কোইন্সিডেন্টলি আজকে দুজনেই আমরা অরেঞ্জ পরেছি। কেউ কিন্তু আগে থেকে ঠিক করে কিছুই রাখিনি। তবে এই কদিনের ধকলে দুজনকে কতটা বিধ্বস্ত লাগছে শুধু দেখো। আর বাইরে আজকে এত মারাত্মক বাজে লেভেল রোদ। এই রোদও যেন আমাদেরকে এই আরো বাজে রকম পরিস্থিতিতে পড়তে বাধ্য করেছে। সবে সবে এত বড় একটা স্ট্রেস কাটিয়ে সবকিছুকে সামলাতে একটু তো প্রবলেম হবেই, কিন্তু তাও নিজেদেরকে মানিয়ে নিয়েছি হাসি মুখে। এটাই আর কি। তোমাদের বলি না, জীবন আমাদের চলতে ফিরতে অনেক কিছুর সাথে স্বাবলম্বী করে দেয়। সব কিছুকে সামলে উঠতে শিখে যায় সময়ের সাথে সাথে চলতে চলতে। তবে বাড়ির সামনে এসে প্ল্যানটা চেঞ্জ করলাম একটু। এমনি তো আমরা খুব একটা বেরোই না এখন, তবে হঠাৎই আকাশটা চোখে পড়ায় নিজেদের সবটা চেঞ্জ করতেই হলো। এই কয়দিনে আমরা খুব বেশি আকাশপ্রেমী হয়ে উঠেছি। এত সুন্দর আকাশ দেখলে কি মুখ ফিরিয়ে বাড়িতে ঢুকে থাকা যায় বলো তো? কি অদ্ভুত লাগছে দেখতে আকাশটা। আসলে এই কয়দিন তো এই আকাশে আমাদের মন ভালো করার একমাত্র অবলম্বন হয়েছিল। একগুচ্ছ সাদা মেঘের গোছা নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কি অপূর্ব সুন্দরভাবে পাহাড় তৈরি করেছে নীল আকাশের প্রান্তরে। ওই যে আমি বারবার বলি না, প্রকৃতির শোভা যে কি মারাত্মক সুন্দর হতে পারে, সেটা চাক্ষুষ না দেখতে পারলে বোঝা খুব মুশকিল। দূর দূরান্ত ধরে যেন এই মুগ্ধতা একদম শেষ হওয়ার নয়, যেন চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে। এমন নীল আকাশে মেঘেদের খেলা দেখার জন্য দুজনে একসাথে অনেক দূর পাড়ি দিতেও যেন আমাদের কোনো বাধা নেই। এখন প্রায় অলমোস্ট 7:30 মতন বাজে। আমি আমার কাজ নিয়ে অনেকক্ষণ আগেই বসেছিলাম, সমস্ত কাজকর্ম শেষ করেই বসি। আর পাপানকে অলরেডি ডালিয়া দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের ডালিয়া নিয়ে বসেছি। অন্যান্য দিন আমরা ওইখানটাতেই ডালিয়া খাই ওই ঘরে, কিন্তু আজকে এই ঘরে রুটি যেহেতু কাজ করছে, ওর পাশে বসে আমিও কাজ করছি। মানে বলতে পারো দুজনের ওয়ার্ক নিয়ে বিজি। আর সাথে যে ডালিয়া, সেই মহারাজ তো এখন ডালিয়ার সাথে পাঁপড় ভাজা চাই, নালে ডিম ভাজা চাই, কিছু একটা চাই। আজকে তো আমি আর কিছু করিনি, শুধু এটা নিয়ে এসছি। ও ডালিয়ার মধ্যে আমি বিভিন্ন রকম সবজি দিই। আর ডালিয়াটা খেতে আমার এত ভালো লাগে। পটল আছে, ঝিঙা আছে, চিচিঙ্গা আছে, বিনস আছে, এর মধ্যে একটু সয়াবিন দিলেও ভালো লাগে। সেটা আর দেওয়া হয়নি, দেখি কালকে থেকে চেষ্টা করব। এইটা বিকেলবেলা পাপানকে করে দেওয়ার কারণ একটু পেটে থাকে। আর তারপরে তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। তো কাল চেক আপ আছে, চেক আপে যাই, তারপরে ডিসাইড করব মানে কি দেওয়া যায় না যায়। এদিকে তো সে খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। তাকে ফ্রুটস দিতে হবে, তাকে এই দিতে হবে, তাকে সেই দিতে হবে, রুটি সব দিতে হবে। কারণ
তার তো এই মাছ খেয়েও পোষাচ্ছে না, তার এই খাবার খেয়েও পোষাচ্ছে না। খাবারটা ঠিক আছে, তেল ঝাল মশলাটা সে একটু কম খেতেই পছন্দ করে, কিন্তু মাছ তো সে দুটো তিনটের নিচে খায় না, সে মাছ খেতে আর পোষাচ্ছে না। আর তার ছেলে বাটা আর চারাপোনা ছাড়া অন্য মাছ আনছেও না, আর সে খুব ভারী অপছন্দের সেটা। আমি সন্ধ্যাবেলা একটু কফি খেতে প্রেফার করে জানোই, কিন্তু এই সব কিছুর পরে আমার কফিটা উড়ে গিয়ে এখন ডালিয়াতে শিফট হয়েছি। তোরা কোথায় যাবি? আমরা এই যে এখানে সামনে যেখানে আগে মামুর ফোনটা কিনেছি সেখানে। এখন অলমোস্ট কটা বাজে রুটি? 8টা মতন বাজতে যায়, 7:30 পৌনে 8টা মতন বাজে। এখন জাস্ট বেরোচ্ছে একটু। ডিমো এই সামনে আমাদের সেনকো গোল্ডের ওখানে দাঁড়িয়ে আছে, কারণ মামের ফোনটা খারাপ হয়ে গেছিলো অনেকদিন ধরে, প্রবলেম হচ্ছে, তো আজকে ফোন কিনতে যাবে। তো আমি যেহেতু আছি, আমি এখানে যাব, তো আমাদের আবার বাজার করতেও যাওয়ার আছে। তো বাজার করতে রুডি আমার সাথে যাবে, আমি আগে চলে যাচ্ছি। ও সামনে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, আমি ওখানের কাজটা শেষ করতে থাকি, তারপর দেন ও যাবে, গিয়ে ওর সাথে আবার বাজারে যেতে হবে। কারণ পাপানকে 9:30 থেকে 10টার মধ্যে খাবার দিতে হবে, কারণ পাপানের পরে ওষুধ আছে। দেন আমরা বেরোবো একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে। আরেকজন ডক্টরকে আমরা আরেকটা ওপিনিয়ন নিতে চাইছি। হ্যাঁ, যার আন্ডারে আর কি ওটিটা হয়েছে তাকে তো সে তো আছেই, কিন্তু আরেকটা ডক্টরের সাজেশন নিতে চাইছি, যাদের পাপানরা এতদিন ধরে দেখিয়ে এসেছে। তো আজকে রিপোর্টগুলো নিয়ে যাব, শুধু পাপানকে নিয়ে যাব না। তার আগে এই কাজগুলো সেরে আসি, যেহেতু আমি আছি, ও তোমাকে ডাকবেই, এটা নর্মাল ব্যাপার। তা যাই, বেরোই, আর তারপর তোমরা সাথে আছো। আর রাত্রেবেলা মানে পুরো সমস্ত কাজ সেরে বাড়িতে এসে আজকের যে পুরো জার্নিটা, সেটা তো তোমাদের বলা হয়নি, দেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তবে পাপান বাড়িতে এসেছে, এখন পুরোপুরি ঠিকঠাক আছে, মেনটেন করে খাবার দাবার চলছে, যতটা পারবো পাপানকে হেল্প করব। কিন্তু প্রবলেমটা হচ্ছে পাপান তো একটু বাচ্চা বাচ্চা হয়ে গেছে। কেন? পাপান তো একটু কথা বলতে ভালোবাসে, সারাক্ষণ বকছে। হ্যাঁ, তো মাম্মাম একটু ইরেগুলার ছিল, মাম্মাম রেগুলার হয়ে গেছে। সবাই পেশেন্টের জন্য সব কিছু হয়ে যায়। তা আমি মাম্মামকে বললাম, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি ভয় পাচ্ছ যে কি করে তুমি পাপানকে এত কিছু দিয়ে সামলাবে, তুমি শুরু করতে থাকো, আস্তে আস্তেই সব ঠিক হয়ে যাবে। তো আমরা ঠিক করেছি যে সবাই একরকম খাওয়ার, সবাই সব কিছু একরকম টাইম মেনটেন করে খাবো, তাতে যে ইরেগুলারিটিটা চলছিল সেটা এখন নর্মাল হয়ে যাবে। তো চলো বেরোই। ডিমো অলরেডি এখানে ফোন করেছে, ও দাঁড়িয়ে আছে। চলো, বাবা, বাই বাই। এই জাস্ট বেরোলাম, বুঝলে তো। রুডি গাড়ি নিয়ে বেরোবে, তাই জন্য অনেকটা টাইম লাগবে, ওরা দাঁড়িয়ে আছে, তাই আমি আগে চলে যাই, দেন তারপর রুডি আসলে ওখান থেকে সামনে থেকে মিট করে নেবো। ততক্ষণ কিছুটা প্রসিডিওর এগোতে থাকে। চলো, রাস্তায় গিয়ে আবার কথা হবে ভাবে। এখন প্রায় অলমোস্ট 9টা মতন বাজে। আমি আর রুডি বেরিয়েছি সবজি কিনতে। আমাদের এই জার্নিটা আবার নতুন করে শুরু হলো। এই রকমারি সবুজ সবুজ সবজি কিনতে কার না ভালো লাগে বলো তো, আর দেখতে তো আরো বেশি ভালো লাগে। তবে যেহেতু এখন বাজারের দায়িত্বটা আমাদের ওপর পড়েছে, তাই আর দেরি কেন, চলে এসেছি রাত্রেবেলায় বাজার সারতে। কাজ যতটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো। আর আমি রুডিকে বলেছি রোজ বাজারে এসে ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে যেতে। বাজার থেকে আসলাম, এখন পটল আর একটু লঙ্কা কিনে নিয়ে আসলাম। আর ঝিঙার তো রয়েছে। আর আমাদের ফ্রিজটার কিছু একটা প্রবলেম হয়েছে, জানো তো, যার জন্য ফ্রিজে কোনো কিছু ঠান্ডা হচ্ছে না। তো সেই জন্য কালকে ভাবলাম সকালবেলা পাপানের জন্য তো মাছ আনতেই হবে, আর ফ্রেশ সবজি নিতেই হবে, তাই জন্য আর আজকে খুব বেশি কিছু নিলাম না। তবে রাত্রে আমরা কি খাবো সেটা একটু মামাকে জিজ্ঞেস করে যাই, দেখি কেউ মনে এসছে পাপানকে দেখতে। এখন বাইরে বেরোলেই বা ঘরে আসলেই কোনো না কোনো গেস্ট দেখতে পাবো। চলো ঘরে যাই। এখন প্রায় অলমোস্ট 12টা মতন বাজে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পাপান ওদিকে ঘুমিয়ে পড়েছে, মামামও ওইদিকে ঘুমিয়ে পড়েছে। আমি রুডির সাথে একটু গল্প করে আমিও যাবো ওখানে ঘুমাতে। আমি যাওয়ার আগে পাপানকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আর মামাম গিয়ে একটু রাত্রেবেলা গল্প করি, তারপরে ঘুমাই। আমরা দুজনে একটু লেট নাইটই ঘুমাই। আর রুডির মতন কখন ঘুমায় কি করে আমরা কেউ জানিও না। তো আজকে মোটামুটি সারাদিন অনেকটা ধকল হয়েছে, একটা নতুন রেসপন্সিবিলিটি, সব কিছু নতুনভাবে বেড়েছে। আর আজকে
এদিকে এই বাবাকেও সামলানো, এই বাবাকেও সামলানো, সব সামলানো একসাথে চলছে আমাদের দুজনে। তো চলো, আমরা এখন একটু বেশি টায়ার্ড থাকি, তা সব কিছু মেনটেন হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া টাইম সব কিছু। তো চলো আজকের মতন টাটা, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে সাপোর্ট করে প্লিজ 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 আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়াটা একদম ইম্পসিবল। আর তোমাদের সাথে আড্ডা না দিলে তো আমার ভালোই লাগে না। মাঝখানে কিছুদিন আসতে পারিনি, কেন পারিনি সেটা তো তোমরা জানোই, তবে আবার কন্টিনিউ হতে শুরু করেছি। তোমরা সাথে থাকলে আমি জানি এগিয়ে যেতে পারবো অনেকটা। তবে আজকের মতন টাটা, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আবার কালকে আসবো সকাল সকাল আড্ডা দিতে তোমাদের সাথে নিয়ে। এখন বাই বাই।